কমিটি আমাদেরকে পালা দিয়েছেন ইলমে শরীয়ত এবং ইলমে মারিফত। শরীয়তের পালায় গান গাইব আমি জহির পাগলা। সোনামণিরা ছোট মানুষ। মারফতের পক্ষে গান গাইবেন মুক্তা সরকার। কলবে কলবে মিল না হইলে এরপরে কি মনের আশা পূরণ হইব না রে। আল্লাহ নিশিরাইতে কারবাসী হ্যালো বাসি এই দিক দিয়ে আমগো ইমরান বাজায়, এই দিক দিয়ে আমগো সুমনে বাজায়। এই যে আমি প্রশ্নের উত্তর দিয়ে দিলাম। একটু হাসছেন। একটা পালার গান করি, যেহেতু পালা পালা মানে আমাকে একটা গণ্ডির মধ্যে রাখা হয়েছে। আমি আমার পালার গানটা গণ্ডিতে রেখে আমি প্রথমে আপনার কাছে আমি একটা প্রশ্ন আগেই করে যাই। কি বলেন করব? করেন করেন। কি কও কি পাঁচটা স্তম্ভ ইসলাম ধর্মের। হাইপারটা বেশি হয়ে গেছে মনে হয়। ইসলাম ধর্মের পাঁচটা স্তম্ভ, এর মধ্যে হলো কলেমা, নামাজ, হজ, রোজা এবং যাকাত। কলেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, এই পাঁচটা খুঁটি হইল ইসলামের পাঁচটা স্তম্ভ। এই সবগুলো কাজ শরীয়তের, ঠিক না? অনেক সনাতন ধর্মী মারফত করে, ফকিরি করে, কিন্তু সে হিন্দু ধর্মের। আছে না এমন? আছে। কিন্তু সে নামাজও পড়ে না, রোজাও করে না, হজও করে না, যাকাতও দেয় না, কলেমা তো পড়েই না। কারণ কলেমা না পড়লে মুসলমান হওয়া যায় না। একজন সনাতন ধর্মের ভাই, সেও ফকিরি করে, পীরের মুরিদ হয়, মারফত করে, কিন্তু সে নামাজ কালাম করে না। একজন মুসলমান ইসলাম ধর্মের পাঁচটা স্তম্ভ, এটা সে জানে যে পাঁচটা খুঁটির উপরে ধর্মটা, এটা সে করে। আপনি বলবেন মারফতের স্তম্ভ কয়টা? আমি বুঝাইতে পারছি? মারফতের স্তম্ভ কয়টা? আমাদের মাঝে সুইডেন বংশোদ্ভূত, সুইডেন থেকে এসছেন আমাদের ক্রিস্টিনা ম্যাম। সবাই একটা হাততালি দেন ওনার জন্য। উনি একজন প্রফেসর, উনি বাউল গান নিয়ে ডিগ্রি গবেষণা করেন। আমি একটি গান ধরি।
নামাজ পড়ো রোজা রাখো নবীর দুরূদ ভুইল না সবাই নামাজ পড়ো রোজা রাখো নবীর দুরূদ ভুইল না সবাই নামাজ পড়ো রোজা রাখো নবীর দুরূদ ভুইল না নবী হইলে দেওয়ানা পাপী উম্মতের লাগিয়া নবী আমার হইলে দেওয়ানা সবাই নামাজ পড়ো রোজা রাখো নবীর দুরূদ ভুইল না সবাই নামাজ পড়ো রোজা রাখো নবীর দুরূদ ভুইল না সবাই নামাজ পড়ো রোজা রাখো নবীর দুরূদ ভুইল না নবী হইলে দেওয়ানা পাপী উম্মতের লাগিয়া নবী আমার হইলে দেওয়ানা আপনারা খুশি হবেন জানলে এটা 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 লো পার্টটা একটু লাগবে। বাংলাদেশের সুনামধন্য গায়িকা আমাদের মানে আমার বয়সকে দুইবার যোগ করলে যায় যে বয়সটা হবে, যার গানের জীবন অনেক বেশি, কিংবদন্তি শিল্পী আকলিমা বেগম আমাদের মাঝে উপস্থিত আছেন। মানে আমাদের মুক্তা সরকার যার ছাত্রী, যার তৈরি, সেই আকলিমা বেগম আমাদের মাঝে আছেন। আমার সালাম নেবেন মা এবং আমাদের মাননীয় অতিথি মহোদয় সিরাজ ভাই আছেন, শাওন মামা, আপনাদের প্রতি আমার আসসালামু আলাইকুম। নবীর দুরূদ পরশবে আমার নবীর দুরূদ পরশবে পার ঘাটাতে তোরা ইবে গো আমার নবীর দুরূদ পরশবে আমার নবীর দুরূদ পরশবে নবী রুজ হাসরে তোরা ইবে গো নবীর পাপী উম্মত না তোরাইলে আমার নবী বেহেশতে যাবে না। নবী
নবীর পাপী না তোরাইলে আমার নবী বেহেশতে যাবে না, নবী হইলে দেওয়ানা। পাপী উম্মতের লাগিয়া নবী আমার হইলে দেওয়ানা। আমার রাসূল যেই দিন ওফাত হইল, এই ভাইরা পালা গান তো একটু মনোযোগ দিয়ে গানগুলো একটু শুনতে হবে। হ্যাঁ, মনোযোগটা হারাইলে যারা গান শুনতে এসেছে তারা ভুল করবে। মানে আমি তার উপকার না করি, ঠিক আছে, অন্তত ক্ষতিটাও যেন না হয়, অনুরোধ থাকবে বিশেষভাবে। আমার রাসূল রাসূল যেই দিন ওফাত হলো, আরে সকল সাহাবীরা দেখতে পাইল গো। আমার রাসূল যেই দিন ওফাত হলো, আমার নবী যেই দিন ওফাত হলো, সাহাবীরা দেখতে পাইল গো। নবীর ঠোঁট দুইখানা মরতে ছিল, নবী উম্মতি নাম ছাড়লো না। নবী নবীর ঠোঁট দুইখানা মরতে ছিল, নবী উম্মতি নাম ছাড়ল না, নবী হইলে দেওয়ানা। পাপী উম্মতের লাগিয়া নবী আমার হইলে দেওয়ানা। বাউল খুরশেদ মিয়ার বাউল মতি, ওরে বাউল খুরশেদ মিয়ার বাউল মতি, অন্তরে নাই ভজন শক্তি গো। ওরে তোমার খুরশেদ মিয়ার বাউল মতি, ও নবী অন্তরে নাই ভজ শক্তি গো। আমি কিসে বলো পাবো মুক্তি উপায়ন্ত দেখি না নবী। আমি কিসে বলো কিসে বলো পাবো মুক্তি উপায়ন্ত দেখি
মদিনা নবী হইলে দেওয়ানা উম্মতের লাগিয়া নবী আমার হইলে দেওয়ানা সবাই নামাজ পড়ো রোজা রাখো নবীর দুরূদ ভুইল না সবাই রোজা রাখো নবীর দুরূদ ভুইল না সবাই নামাজ পড়ো। আমাদের রুহুল ভাই সাধক কফিলউদ্দিন দেওয়ান সাহেবের সুযোগ্য সন্তান, গাজীপুর। ভাইরা এই যে আপনারা এদিকে যারা বসছে তারা আপনাদের জন্য একটু কষ্ট পাইতেছে। কাশিমপুর থেকে আমার ভাইজান রুহুল ভাই, রুহুল দেওয়ান, আপনি আসলে আমি খুশি হব, মঞ্চে আসলে খুশি হব, স্টেজে আসলে খুশি হব। এত মানুষের মাঝে যে আপনার প্রতি আমার চোখ গেছে, আমার চোখটা ভালো। আমাদের সোহেল ভাই না, সোহেল রানা ভাই, আপনাকেও আসসালামু আলাইকুম। আমরা মানুষ, আমাদের মরার পর একটা জীবন আছে। আমি শিল্পী জহির হয়ে বলছি না, আমি একজন সাধারণ মানুষ হয়ে বলছি। আমি গান বাজনা করি, এটা আমার পেশা, কিন্তু আমার একটা ধর্ম আছে, এই ধর্মের নাম ইসলাম। আমার একজন নেতা আছে, এই ধর্মী নেতার নাম রহমতুল্লিল আলামিন, যিনি আমার পথ প্রদর্শক, যিনি আমার পারের কান্ডারি, যিনি আমার কামলিওয়ালা। সেই নবী আমায় শিখিয়েছেন নামাজ, শিখিয়েছেন সিয়াম সাধনা, আকিমুস সালাত ওয়াতুজ যাকাত। তিনি আমাকে শিখিয়েছেন হজ, শিখিয়েছেন একজন মুসলমানের যে দায় দায়িত্ব। তিনি আমাকে শিখিয়েছেন হালাল হারাম বেছে নিতে হবে, আমরা করি কয়জনে। তিনি আমাকে শিখিয়েছেন কোনটা হালাল, কোনটা হারাম, কোনটা নিতে হবে, কোনটা বাদ দিতে হবে। আমরা সেগুলো করছি না, এর জন্য আমাদের জবাবদিহিতা আছে। আমি ধর্ম বইয়ে পড়েছি, আমি এবং আমার বাবা, আমার মা, আমার সন্তান, আমার পরিবার একজন মুসলমান। এক ওয়াক্ত নামাজ যদি কাজা হয় 2,88,000 বছর আল্লাহ তাকে জাহান্নামের আগুনে পোড়াবে এক ওয়াক্তের জন্য। এবার চিন্তা করেন আমাদের এই পর্যন্ত কয় ওয়াক্ত ছুটে গিয়েছে, কোনো জবাব নাই, কোনো জবাব নাই তার কাছে। রহমান ও রহিম নামে যদি তিনি দয়া করেন তবেই সম্ভব, নচেত নয়। এখানে আমি রাখলাম। আমি ছোট্ট একটা কথা রেখে গিয়েছি। আসলে মারিফতের যে বিধান, এটা খুবই উচ্চ মার্গীয় জ্ঞান, সবার মধ্যে থাকে না। কিন্তু আমরা সবাই নিজেদেরকে দাবি করি, আসলে বস্তু আছে কিনা এটা আমাদের জানা নাই। দাবির বেলায় আমাদের 16 আনা, কিন্তু মুখে মুখে মুখস্থ বিদ্যা এটা এক, আর নিজের মধ্যে সেই রূপ তৈরি করা এটা ভিন্ন কিছু। আপনি দয়া করে বলবেন আসলে মারিফতের ভিতরে মারিফতের নামাজটা কি, মারিফতের রোজাটা কি, মারিফতের কলেমাটা কি, মারিফতের হজটা কিভাবে করে, মারিফত যে 5টা খুঁটির উপরে এগুলো কিভাবে আদায় করা হয়, এই জিনিসগুলো আমার ক্লিয়ার হওয়া উচিত।
এই কথাগুলোর মীমাংসা করবেন আশা করি। সবাই নামাজ পড়ো, রোজা রাখো, নবীর দরুদ হইল না, নবী হইলে দেওয়ানা, পাপী উম্মতের লাগিয়া নবী আমার হইলে দেওয়ানা, পাপী উম্মতের লাগিয়া নবী আমার হইলে দেওয়ানা। যিনি বারবারই গান শোনার জন্য সেই সুইডেন থেকে আমাদের বাংলাদেশে আসে আমার শ্রদ্ধেয় ক্রিস্টিনা নিগ্রেন, আমি ওনার কাছে সালাম জানাই, আসসালামু আলাইকুম। এবং ওনার সাথে ওনার ফ্রেন্ড এসেছে, আমার ওস্তাদও এখানে এসেছে আকলিমা বেগম, আমার ওস্তাদের প্রতি আমি সালাম জানাই। ওনার আমন্ত্রণে আমি আমার উস্তাদ সহ সুইডেন সহ কয়েকটি দেশে গিয়েছি, ফিনল্যান্ডে, স্পেনে প্রোগ্রাম করতে পেরেছি ওনার জন্য। তো আমাদের সাথে আমাদের সিরাজ ভাইও আসছে, আমি ওনার প্রতি সালাম জানাই। আসছেন শাওন মামা, তার প্রতি সালাম জানাই। আসছেন আমাদের সোহেল রানা ভাই, যে অনেক পছন্দ করে গানকে, আমার গান বেশি পছন্দ করে শুনে, আমাদের জহির পাগলার গানও খুব পছন্দ করে। তো আজকে ওনারা এখানে আসছে আমাদের গান শোনার জন্য, ওনাদের প্রতি আমি সালাম জানাই। এবং সবার পক্ষ থেকে, আমাদের আজকের গান কমিটির পক্ষ থেকে, উভয় শিল্পীর পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ জানাই আসার জন্য। তো আজকে পালা হলো এলমে শরীয়ত আর এলমে মারিফত। পালা হলো শরীয়ত এবং মারিফত, ঠিক থাকতে হবে আগে যার যার খাসিয়ত। এটা বাজনায় সন্তুষ্ট হয়ে দিছে তোমারে, আমারটা তো আছে, দিব আস্তে দিব দিব দিব। আমারে বিশ্বাস করে না পাগলায়, আবার করো শরীয়ত। শরীয়তে আগে ইমান ঠিক রাখতে হবে, শরীয়তের প্রথমে আগে ইমানটা ঠিক রাখতে হবে। আমি যে দিব বলছি এটা নিয়েই সন্তুষ্ট থাকো। এবার শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফত ঠিক থাকতে হবে আগে যার যার খাসিয়ত। যার খাসিয়ত ঠিক নাই তার জন্য কোনো তরিকাই ঠিক নাই, ঠিক নাই, অভ্যাস আছে খাইয়া। এবার আমাকে প্রশ্ন করেছে, মারিফত যারা করে
একজন সনাতন ধর্মের মানুষ, সে হিন্দু মানুষ, সেও ফকিরি করে। সে তো নামাজ পড়ে না, রোজা করে না, হজ করে না, যাকাত করে না, সে কেমনে ফকিরি করে? আপনার মারিফতের স্তম্ভ কয়টা? আপনি মারিফত করেন, আপনার নামাজ কি, রোজা কি, হজ কি, যাকাত কি, মারিফতের কালেমা কি? এই কথাগুলো জিজ্ঞেস করেছে আমাকে, আমি ইনশাল্লাহ জবাব দিব। আপনারা খুব সুন্দর পরিবেশ দিচ্ছেন, আমি ধন্যবাদ জানাই আপনাদের। দাঁড়িয়ে কষ্ট হচ্ছে আপনাদের, দয়া করে যদি একটু বসে যেতেন, পরিবেশটা সুন্দর দেখাতো, আপনারাও গান শুনে আরাম পেতেন। তো একটি গান আমি করি আমার পালার থেকে, তারপরে আমি কিছু বলার চেষ্টা করব। ওরে নামাজ পড়ি মনে করি, নামাজ পড়ি মনে করি, নামাজ পড়ি মনে করি, ওযু গোসল হইল কই, কার কাছে মনের কথা কই, আমার নামাজে মন বসে কই গো, নামাজে মন বসে কই, কার কাছে মনের কথা কই। ওরে নামাজ পড়ি মনে করি, নামাজ পড়ি মনে করি, ওযু গোসল গেল কই, কার কাছে মনের কথা কই, আমার নামাজে মন বসে কই গো, নামাজে মন বসে কই, কার কাছে মনের কথা কই। গানের মধ্যে কিছু কথা আছে, সেই কথাগুলো একটু লক্ষ্য করে শুনতে হবে। জি অবশ্যই। নামাজ পড়ি মনে করি, ওযু গোসল হইল কই, কার কাছে মনের কথা কই। না পাক পানিতে জন্ম হয়, ইহা শরীয়তে কয়, পানি দিয়া ওযু করলে তাতে কি পাক হয়। ও তাতে কি পাক হয় গো, তাতে কি পাক হয়। না পাক পানিতে জন্ম হয়, ইহা শরীয়তে কয়, পানি দিয়া ওযু করলে তাতে কি পাক হয়। ওরে জানলে বলো সত্য বিষয়, জানলে বলো সত্য বিষয়, জানলে বলো সত্য বিষয়, কিসে পাক পবিত্র হই, কার কাছে মনের কথা কই, আমার নামাজে মন বসে কই গো, নামাজে মন বসে কই, কার কাছে মনের কথা কই। ওরে নামাজ পড়ি মনে করি, নামাজ পড়ি মনে করি, ওযু গোসল হলো কই, কার কাছে মনের কথা কই, ওরে নামাজে মন বসে কই গো, নামাজে মন বসে কই, কার কাছে মনের কথা কই। পাক পানিতে ওযু হয় শুনি, কোথায় মিলো সেই পানি, নদীর পানি অপবিত্র বলতেছে জ্ঞানী, বলতেছে জ্ঞানী, বলতেছে জ্ঞানী। পাক পানিতে ওযু হয় শুনি, কোথায় মিলো সেই পানি, নদীর পানি অপবিত্র বলতেছে জ্ঞানী, বলতেছে জ্ঞানী, বলতেছে জ্ঞানী। ওরে জানলে বলো ইহার মাইনি, জানলে বলো ইহার মাইনি, ওরে জানলে বলো ইহার মাইনি, কোন পানিতে ওযু হয়, কার কাছে মনের কথা কই, আমার নামাজে মন বসে কই গো, নামাজে মন বসে কই, কার কাছে মনের কথা কই। নামাজ পড়ি মনে করি, নামাজ পড়ি মনে করি, ওযু গোসল হলো কই, কার কাছে মনের কথা কই, আমার নামাজে মন বসে কই গো, নামাজে মন বসে কই, কার কাছে মনের কথা কই। গেল না মনের গন্ডগোল, লাগলো বিষম গন্ডগোল, আদি কথা জানিতে চাই, নামাজে কি ফল, নামাজে কি ফল, নামাজে কি ফল। গেল না মনের গন্ডগোল, লাগলো ভীষণ গন্ডগোল, আদি কথা জানতে চাই, নামাজে কি ফল, নামাজে কি ফল, নামাজে কি ফল। রজ্জব কইবর জনম বিফল, রজ্জব কইবর জনম বিফল, রজ্জব কইবর জনম বিফল, আসল নামাজ হইল কই, কার কাছে মনের কথা কই, নামাজে মন বসে কই রে, নামাজে মন বসে কই, কার কাছে মনের কথা। ওরে নামাজ পড়ি মনে করি, নামাজ পড়ি মনে করি, ওযু গোসল হলো কই, কার কাছে মনের কথা কই, আমার নামাজে মন বসে কই গো, নামাজে মন বসে কই,
কার কাছে মনের কথা কই। সনাতন ধর্মের মধ্যে ফকির আছে, তারা কেন নামাজ পড়ে না? তারা কেন রোজা করে না? আচ্ছা, নামাজের অর্থ কি? নামাজটা তো ফার্সি ভাষা। আস্তে বাবা, নামাজটা কি ফার্সি ভাষা না? আরবিতে কি বলা হয়? সালাত বলা হয়। বাংলায় কি বলে? স্মরণ করা। আরবিতে হয় সালাত, বাংলায় হলো স্মরণ করা, আর নামাজ শব্দটা হলো ফার্সি ভাষা। তাহলে সনাতনী যে তিনি তার ধর্ম মতে তিনিও আল্লাহকে স্মরণ করে বা তার প্রভুকে তিনি স্মরণ করে না? তিনি যেই ধর্মের আমরা মানুষ, আমরা মুসলিম, আমরা আল্লাহকে স্মরণ করি। যারা খ্রিস্টান তারা গডকে স্মরণ করে, যারা হিন্দু তাদের সনাতনী ধর্মের যে কৃষ্ণ আছে তাকে তারা স্মরণ করে। যার যার ধর্ম তারা পালন করে। এখন উনি সনাতন ধর্মের ফকির দেখে যে আমার আমি মারিফতের একজন ফকির, আমি মুসলমানের জন্য যে আমার আল্লাহকে স্মরণ করবে, মূলত সব একই, একজনই। তারপর যার যার একটা ভেদাভেদ আছে। তিনি অবশ্যই তার প্রভুকে স্মরণ করে। নামাজের নাম যদি, নামাজ পড়ার নাম যদি স্মরণ করা হয়, তাহলে আপনি ওয়াক্ত বেঁধে পড়েন কেন? আপনি 5 ওয়াক্ত নামাজের মধ্যে আল্লাহরে স্মরণ করেন, আর আমরা ফকিররা সবসময় স্মরণ করি। এর জন্য আপনার মধ্যে আমার মধ্যে খালি এইটুকু পার্থক্য, বেশি কিছু না। আপনিও নামাজ পড়েন, আমিও পড়ি, আমি মারিফতের একজন ফকির, আমিও নামাজ পড়ি। আমি যে নামাজ, রোজা, হজ, যাকাত করি না বিষয়টা কিন্তু তা না, অবশ্যই আমি করি। তবে আমার নামাজের একটা বিবরণ আপনি অবশ্যই শুনবেন। আমি 5 ওয়াক্ত নামাজ ভালো মানি, জানি, রোজাও মানি, জানি। আপনি একজন শরীয়তের আলেম, শরীয়ত অবশ্যই ভালো জিনিস। শরীয়তকে সাথে রেখে মারিফত করতে হবে, মারিফতকে সাথে রেখে শরীয়ত করতে হবে। আমার বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি, তিনি এক ওযুতে 40 দিন নামাজ পড়ছিল, তার আর বারবার ওযুর দরকার হয় নাই। হাসান বসরি এক ওযুতে 90 দিন নামাজ পড়ছে। আমার এই গানের মধ্যে সাধক কবি রজ্জব আলী দেওয়ান সাহেব বলেছেন, নামাজ এমন বসে কই, কার কাছে মনের কথা কই, না পাক পানিতে জন্ম হয়, ইহা শরীয়তে কয়, পানি দিয়ে ওযু করলে তাতে কি পাক হয়? 10 মাস 10 দিন যে মায়ের গর্ভে ছিলেন, আপনি যখন মায়ের গর্ভে ছিলেন, আমি যখন মায়ের গর্ভে ছিলাম, তখন মায়ের যে মাসে মাসে ঋতুস্রাব হয় এটা বন্ধ হয়ে গেছে। তখন সে রক্ত খেয়ে গর্ভের মধ্যে আপনি আমি মানুষ হয়েছি, তারপরে ধরাধামে এসেছি। এর জন্য কবি বলেছেন, নাপাক পানিতে জন্ম হয়, ইহা শরীয়তে কয়, পানি দিয়া ওযু করলে তাতে কি পাক হয়? জানলে বলো সত্য বিষয়, কিসে পাক পবিত্র হই? পাক পানিতে ওযু হয় শুনি, কোথায় মিলে সেই পানি? নদীর পানি অপবিত্র বলতেছে জ্ঞানী। আচ্ছা, জানলে বলো ইহার মাইনি, কোন পানিতে ওযু হই? নদীর পানি, নদীর সাথে, পুষ্কুনির সাথে, নদীর সাথে, খালের সাথে একটা সংযোগ আছে। দেখা যায় এখানে যদি নদীর পাড়ে গেলে দেখা যায়, নদীর, যাদের নদীর পাড়ে ঘর, দেখা যায় এই নদীর পাড়েই কেউ একটা টয়লেট বানাইছে, আবার সেই নদীর পানি দিয়েই আবার মানুষ গোসল করতেছে। এরকম আছে না? দেখা যায়, অহরহ দেখা যায়। তাহলে সেই পানিতেই যদি আবার ওযু করে, আবার ওই পানিতেই মানুষ টয়লেট করতেছে, আবার ওই পানিতেই গোসল করতেছে, আবার ওই পানি দিয়ে রান্না করে খাইতেছে, এটা কেমন বিষয়? আসলে কি পরিপূর্ণ ওযু হয় নামাজ পড়তে গেলে এই পানি দিয়ে?
এই কয়েকটি কথা গানের মধ্যে আছে। আর এই মারিফতের নামাজ কি, রোজা কি, হজ কি, যাকাত কি, একটি গানের মধ্যে আছে। একটি নামাজ একটি রোজা পাগলপুরে শোনা যায়, কোনটি নামাজ কোনটি রোজা আদায় করি কোন কায়দায়। শোনো একটি নামাজের ধারা, রুকু সেজদা তাসাউদ ছাড়া পাসান পাস জিকির করা, হরদম থাকা মুরাকাবায়। মাওলার প্রেমে হয়ে ফানা, হারিয়ে যায় সব ভাবনা, তার জন্য নয় পাঞ্জেগানা, সে তো আছে এক সেজদায়। যার জীবনে নাই রতি ক্ষয়, তার পরিপূর্ণ রোজা হয়, ইন্দ্রপুরী করেছে জয় আত্মসংযম সাধনায়। এই নামাজি এই রোজাধারী, শরণী পূর্ণই পূজারী, ছেড়ে দিয়া বিষয় বাড়ি, প্রেম সাগরে লাই খেলায়। 21,600 বার এই নামাজের চলছে কারবার। যারা পীর অলি গাউস কুতুব ফকির, তাদের এই নামাজের সাথে সংযোগ আছে। তারা সব সময় নামাজ পড়ে, তারা সব সময় আল্লাহকে স্মরণ করে, তারা সব সময় আল্লাহর ইবাদতে মশগুল থাকে। তারা সব সময় রোজা রাখে, ইন্দ্রপুরী করেছে জয় আত্মসংযম সাধনায়। মনটাকে তারা বাধ্য করে রেখেছে। মন যা করে, মন যা চায় তা তারা করে না। আরো আধ্যাত্মিক মতে আরো অনেক কিছু আছে, বিষয় বিশ্লেষণ আছে। আমি সব কথা বলবো না, সব কথা বলা যাবে না। মারিফতের কিছু গোপন ভেদ আছে, এই গোপন ভেদ সব জায়গায় বলা যাবে না, সব জায়গায় হাটে হাড়ি ভাঙার নয়। এগুলো কামেল ওলি যারা, পীর মুর্শিদ যারা, তাদের কাছে ভালোভাবে জানতে হয়, পীর মুর্শিদের কাছে। এখন আপনার মারিফতের কালেমা কি, কালেমা আবার কি? আমি মুসলমান মানুষ, আমার নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে যে কালেমা পড়েছি, যে কালেমা পড়ে মুসলমান হয়েছি, সেটাই হলো আমার কালেমা। আপনি হজ করেন কোথায়? আমি গরিব মানুষ, ফকির মানুষ, ফকিরদের তো আর টাকা পয়সা থাকে না, এর জন্য আমি আমার মুর্শিদের বাড়ি যাই। ছোট বাবাজি রাফি ওর নাম, আমাকে অনেকগুলো টাকা দিয়ে দোয়া করেছে। আমার ছোট বাবার প্রতি ভালোবাসা, দোয়া রইল। ধন্যবাদ। আমার নামাজে মনে বসে কই, তার কাছে মনের কথা কই। আমার নামাজে মনে বসে কই, তার কাছে মনের কথা কই। মারিফতের স্তম্ভ কয়টা আমার এই জিগায়, আপনারা যারা আছেন শুনিবেন সবাই। মারফতের স্তম্ভ 5টা আপনার এদের কইয়া, শুনে নিবেন আপনারা যারা জ্ঞানী শ্রোতায় আছেন। বলবো আসরে দাঁড়াইয়া, আছে হলো রুসের খফি আকফা, আরেকটাই আছে ভাই রুসের খফি আকফা, আরেকটাই আছে ভাই। সেইটা গেলে গুরুর কাছে গেলে জানতে পাওয়া যায়, সেটা হলে স্যার আমি আপনারে দেই কইয়া। এই তো হলো 5টি স্তম্ভ, কথা নেন বুঝিয়া। এই 5টি স্তম্ভের মধ্যে মারফতের খুঁটি হয়। মারিফত যারা করে তাদের কাছে আছে এই বিষয়। এই তো তাহার কথা ছিল, ইহার বেশি না। এবার প্রশ্ন আমি আরেকটা করব, শুনবেন ঘটনা। নামাজের কথা চমৎকার করে বললেন, আমি শুধু জানতে চাই, আমার নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মেরাজে গিয়ে 5 ওয়াক্ত নামাজ 30টা রোজা তার উম্মতের জন্য আনছেন। 5 ওয়াক্ত রোজা 30টা রোজা, 5 ওয়াক্ত নামাজ 30টা রোজা তার উম্মতের জন্য আনছেন। আমার নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সর্বপ্রথম নবী, তিনি শেষ নবী। কিন্তু তার আগে আদম নবী থেকে শুরু করে ঈসা নবী, মুসা নবী যারা দুনিয়াতে আসছে, তারা কি নামাজ পড়ে নাই? আমার নবীর আমল থেকে নামাজ শুরু, কিন্তু
তারা তো আল্লাহর নবী, তারা যদি নামাজ পড়ে থাকে সেটাও আপনি বলবেন তারা কোন নামাজ পড়েছিল, আর যদি না পড়ে থাকে সেটাও আপনি বলবেন তারা কি নামাজ পড়ছে কিনা। তারাও তো আল্লাহর নবী। আদম নবী থেকে শুরু করে ঈসা নবী, মুসা নবী, হারুন নবী, দাউদ নবী, যত নবী, ইউনুস নবী, ইব্রাহিম নবী, যত নবী দুনিয়াতে আসছে তারা কি নামাজ পড়েছিল? কোন নামাজ পড়েছিল? তখন তো কোরআন নাজিল হয় নাই, তখন তারা কোন কোরআনের কোন সূরা দিয়া তারা নামাজ পড়ছে। আশা করি সুন্দর করে আপনি ইহার বিশ্লেষণ করে দিবেন। নামাজে মনে বসে কইব, নামাজে মনে বসে কই, তার কাছে মনের কথা কই আমার। নামাজে মনে বসে কইব, নামাজে মনে বসে কই, তার কাছে মনের কথা কই। ওরে নামাজ পড়ি মনে করি, নামাজ পড়ি মনে করি, নামাজ পড়ি মনে করি, ওযু গোসল হইল কই, তার কাছে মনের কথা কই। নামাজে মন বসে কই রে, নামাজে মন বসে কই, তার কাছে মনের কথা কই। নামাজে মন বসে কই রে, নামাজে মন বসে কই, কার কাছে মনের কথা কই।